হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চোখের খিদে চ্যানেলে আপনাদের আরও একবার সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে গিয়ে মিক্স ভেজিটেবিল বলতে আমার বাড়িতে যা সবজি ছিল বা আছে সেগুলো দিয়েই আমি করব। যেমন তার মধ্যে আছে ঝিঙে, বরবটি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা কলা আর আলু। তো এগুলোকে আমি সব পিস পিস করে কেটে নেব। আস্তে আস্তে ধরে ধরে কাটতে হবে, কেন তাড়াহুড়ো করতে গেলে হাত কেটে যাওয়ার চান্স থাকে। আর এইটা ডেডিকেটেড কোনো সবজি নয়, যেরকম বাড়িতে সব রকম থাকে তার সাথে আমি একটু পনিরও অ্যাড করব। তো আমার সব কাটা হয়ে গেছে, এবার আমি ভালো করে সবজিগুলোকে ধুয়ে নেব। ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে। আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার এখান থেকে আমি আলু এবং কাঁচকলাগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে আগে ভেজে নেব। তো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো এবার আমি গ্যাসের ওভেনটা জ্বালাবো, জ্বালিয়ে কড়াইটা চাপিয়ে দেবো। কড়াইটা চাপিয়ে দেওয়ার পর আমি রান্নাটা সর্ষের তেলে করব। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তো আমি তেল দিয়ে দিচ্ছি এখানে। সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ তেলটা গরম হয়ে গেলে তখন আমি একে একে আলুগুলোকে দিয়ে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, অল্প সাঁতলে নিলেই হবে। একটু উল্টে পাল্টে ভেজে নেবেন। আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তো এবার আমি এক এক করে আলুটাকে তুলে নেব। এইটা একবারে মশলা সব কিছু মাখিয়েও, মানে যেভাবে আমরা অনেক সময় মাংস ম্যারিনেট করি না, আগে ম্যারিনেট করে রেখে দিই, সেরকমভাবেও করা যায়। কিন্তু আমি এইভাবে সব আগে ভেজে নেব, তারপরে করব। তো এরপর আমি কলাগুলোকেও দিয়ে দিচ্ছি, কাঁচকলাগুলোকে। কাঁচকলাগুলোও আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, তো আমি এবার তুলে নেব। এই ভেজে রাখা সবজিগুলোকে আমি একটা পাত্রের মধ্যেই রাখবো, যাতে আমার পরে সুবিধা হয়। তো এরপর আমি বিনস আর বাদবাকি যে সবজিগুলো আছে সেগুলোকেও একটু ভেজে নেব। কোনোটাই একদম খুব কড়া ভাজবো না, মানে জাস্ট অল্প এতে ভেজে নিয়ে আমি তুলে নেব। তো আমার আদার্স সবজিগুলোও ভাজা হয়ে গেছে, তো আমি সেগুলোকেও তুলে নিচ্ছি। তো এই তেলের মধ্যেই আমি এখন কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকেও ভাজবো। এবার এর মধ্যে আমি একটু লবণ অ্যাড করব, যাতে আমার তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। পেঁয়াজটাকে অল্প লাল করে ভাজবেন। যখন একটু দেখবেন যে লাল রং হয়ে গেছে, আর বেশি ভাজলে পুড়ে যাবে, সেই সময় এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে কষিয়ে নেব ভালো করে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। ও তার আগে অল্প একটুখানি জল আমি এতে অ্যাড করব, যাতে মশলাটা না জ্বলে যায়। আমাদের মোটামুটি আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে টমেটোটা অ্যাড করে দেব, দিয়ে একটু কষাতে থাকবো। টমেটো থেকে এমনি একটুখানি জল ছাড়বে, তো ততক্ষণ একটু আমি কষাবো। তো এটাকে কষানোর জন্য আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে টমেটোটা একটু গলে যায় তাড়াতাড়ি। আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন টমেটোটা মোটামুটি জল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেবো এবং লঙ্কা
অ্যাড করলাম, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম একটু অ্যাড করলাম। এবার আমি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে গ্রেভিটায় একটু ভালো কালার আসে। আর দিচ্ছি ম্যাগি মশলা। একটু জল দিয়ে আবার কষিয়ে নেব। ভালো করে টমেটো যেগুলো একটু থাকবে সেগুলোকেও একটু দানা ভাব থাকবে সেগুলোকেও একটু খুন্তি দিয়ে চেপে দেবেন। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দিলাম, তার সাথে পনিরও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি কষাতে থাকবো। মিনিট 3-4 কষানোর পর ভালো করে 3-4 মিনিট ধরে কষানোর পরে উল্টে পাল্টে সব রকমভাবে কষানো হবে। তারপরে আমি 2 থেকে 3 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, আবার আমি ঢাকাটা সরিয়ে নিলাম। এইবার এই অবস্থাতেও আপনারা এটা খেতে পারেন, কিন্তু আমি একটু গ্রেভি রাখবো তাই জন্য অল্প জল দিলাম, খুব সামান্য, যাতে খুব ট্যালট্যালে ঝোল না হয়ে যায়। অল্প জল দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। আর এর মধ্যে সামান্য লবণ অ্যাড করলাম স্বাদ অনুসারে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটা। লবণটা মেশানোর পরে আমি এটাকে আর 1 থেকে 2 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিলাম। আমাদের তরকারিটা হয়ে গেছে প্রায় কি পুরোটাই হয়ে গেছে। খুব সুন্দর কালার হয়েছে এবং গন্ধটাও খুব সুন্দর ছেড়েছে। তো এবার আমরা এটাকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব। এরকম ছোটোখাটো তরকারি আমাদের বাড়িতে রোজই আমি করে থাকি। তো এই তরকারির কোনো স্পেসিফিক নাম নেই, তো সব রকম সবজি দিয়ে বলেই মিক্স ভেজ নাম দিয়েছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সবার মাধ্যমে সবাইকে দেখার সহযোগিতা করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন।